আসসালামু আলাইকুম। বার্তা নিউজে সবাইকে স্বাগতম। যুদ্ধের প্রভাবে জ্বালানি শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ। বুধবার ১ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এই আশঙ্কা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে গভীর সংকট তৈরি করেছে, আর এর সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জ্বালানি সংকটের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। অনেক মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মী ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ আবার খালি হাতে ফিরছেন, কারণ পাম্পে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে এবং রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের সংখ্যাও কমে এসেছে। এই সংকটের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর অচল অবস্থা। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে সংযোগকারী এই পথ দিয়ে এশিয়ার প্রায় ৯০% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথ আংশিকভাবে বন্ধ থাকায় তেলের আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে এবং সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এমন পরিস্থিতির মধ্যে সরকার জ্বালানি রেশনিং চালু করতে যাচ্ছে। এছাড়া ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা, এমন কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড মজুদ অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত। এই পরিমাণ তেল দিয়ে মাত্র ২ সপ্তাহের মতো চাহিদা মেটানো সম্ভব। একইভাবে ডিজেল ও অকটেনের মজুদও দ্রুত কমে আসছে। মার্চের শুরুর হিসাব অনুযায়ী ডিজেলের মজুদ ছিল মাত্র ৯ দিনের চাহিদা মেটানোর মতো। এই পরিস্থিতিতে সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানানোও হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে উচ্চ মূল্যে সীমিত পরিমাণ ডিজেল সংগ্রহ করছে, যা চাহিদার তুলনায় খুবই কম। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো দেশ এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর বিশ্লেষক শফিকুল আলমের মতে, আমদানি নির্ভরতার কারণে বাংলাদেশ এশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে শিল্প উৎপাদন ব্যাহত হবে, লোডশেডিং বাড়বে এবং অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট থেকে উত্তরণের জন্য স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত রূপান্তর, এসব পদক্ষেপ এখন সময়ের দাবি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হয়, তবে বাংলাদেশ সত্যি এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনকে প্রায় স্থবির করে দেবে। এই বাস্তবতা এখন আর শুধু আশঙ্কা নয়, বরং ক্রমেই তা সম্ভাব্য বাস্তবতায় পরিণত হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।